শনিবারের মধ্যেই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হামলার হুমকির পাল্টা জবাব দিল ইরান। উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে গুপ্তচর ড্রোন উড়াল যুক্তরাষ্ট্র। 200% শুল্ক আরোপের হুমকিতে থামে ভারত-পাকিস্তান সংঘাত। ট্রাম্প। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে বলা হচ্ছে, আগামী শনিবারের মধ্যেই ইরানে ব্যাপক সামরিক হামলা চালানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে সম্ভাব্য হামলার সময়সূচি ও প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন নৌবাহিনীর শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পারস্য উপসাগরের পথে। আর ইউএসএস এব্রাহাম লিঙ্কন আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছে। কর্মকর্তারা বলছেন, এটি প্রতীকী হামলা নয়, বরং কয়েক সপ্তাহব্যাপী বিমান অভিযানের পরিকল্পনা। অন্যদিকে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো শক্তভাবে সুরক্ষিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলও প্রস্তুতি বাড়িয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাদের লক্ষ্য হতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে প্রায় 1000 সেনা প্রত্যাহারের পরিকল্পনা করেছে। যদিও ওয়াশিংটন বলছে সঙ্গে ইরান ইস্যুর সরাসরি সম্পর্ক নেই। রাশিয়াও সতর্ক করেছে। পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভ বলেছেন, ইরানে নতুন মার্কিন হামলা হলে তা হবে আগুন নিয়ে খেলা এবং এতে ভয়াবহ পরিণতি হতে পারে। এ অবস্থায় ইরান রাশিয়া ও চীনের সঙ্গে হরমুজ প্রণালীতে যৌথ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে 10 থেকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আলোচনা ভালোভাবে এগোলেও ইরানকে কার্যকর চুক্তিতে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে খুব খারাপ কিছু ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি। গাজা ইস্যুতে আয়োজিত বোর্ড অব পিস সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প। তার এই সময়সীমা ঘোষণার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সমাবেশ উত্তেজনা আরও বাড়িয়েছে। অন্যদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরস এর কাছে পাঠানো চিঠিতে বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রমণ হলে তার জবাব দেওয়া হবে এবং এর দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে সীমিত হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইরানের সরকারি স্থাপনা ও নিরাপত্তা অবকাঠামো। সব মিলিয়ে কূটনৈতিক সময়সীমা আর সামরিক প্রস্তুতির সমান্তরালে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরের আকাশে নজরদারি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বুধবার আল ধাফরা বিমানঘাঁটি থেকে MQ-4 ট্রাইটন নামের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন গুপ্তচর ড্রোন উড্ডয়ন করে উপসাগরের আকাশে টহল দেয়। পরে এটি সৌদি আরব ও ইরাকের আকাশসীমার দিকেও অগ্রসর হয়। MQ-4 ট্রিটন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য তৈরি দীর্ঘ পাল্লার নজরদারি ড্রোন। এটি 50,000 ফুটের বেশি উচ্চতায় 24 ঘণ্টারও বেশি সময় উড়তে পারে এবং প্রায় 8,500 মাইল এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে পারে এটি। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী 14 ফেব্রুয়ারিতেও একই ধরনের নজরদারি চালানো হয়েছে। এর আগে 13 ফেব্রুয়ারি মার্কিন নৌবাহিনীর 2টি P-8 পোসিডন টহল বিমান ইরানের আকাশসীমার কাছাকাছি সক্রিয় ছিল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বৃহৎ সামরিক অভিযানের অনুমোদন দিতে পারেন এমন জোরালো গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের উপকূল সংলগ্ন অঞ্চলে USS অ্যাব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী মোতায়েন করেছে।
সঙ্গে রয়েছে ১ ডজনের বেশি যুদ্ধ জাহাজ ও শতাধিক যুদ্ধ বিমান। অতিরিক্ত ৫০টি F-৩, ৫ F-২ ও F-১৬ প্রস্তুত রাখা হয়েছে। প্রায় ১৫০টি কার্গো ফ্লাইটের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হচ্ছে বিভিন্ন ঘাঁটিতে। আল ধাফরায় MQ-৯ রিপার ড্রোনও মোতায়েন রয়েছে, যা নির্ভুল হামলা চালাতে সক্ষম। অন্যদিকে ইরান সামরিক মহড়ার অংশ হিসেবে হরমুজ প্রণালীর একটি অংশ সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিশ্লেষকদের মতে এটি সম্ভাব্য মার্কিন হামলার জবাবে শক্ত বার্তা। শুল্ক আরোপের হুমকি দিয়ে ভারত পাকিস্তান সংঘাত থামিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে বোর্ড অব পিস বৈঠকে ট্রাম্প বলেন, গত বছর ২ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাত যখন তীব্র হচ্ছিল, তখন তিনি ২০০% শুল্ক আরোপের হুমকি দেন। যুদ্ধ বন্ধ না করলে কোনো বাণিজ্য চুক্তি হবে না, এমন বার্তাও দেন তিনি। ট্রাম্পের ভাষায় যখন অর্থের বিষয় আসে তখন যুদ্ধের ইচ্ছা কমে যায়। তিনি আরও দাবি করেন ওই সংঘাতে ১১টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যদিও এর আগে তিনি ৫৭৮ ও ১০টি বিমানের কথা বলেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ট্রাম্প তাকে দাঁড়াতে বলেও আলোচনায় টেনে আনেন। তবে ভারত এই দাবিগুলো বরাবরই খারিজ করে আসছে। নয়াদিল্লির বক্তব্য যুদ্ধবিরতি হয়েছিল, ২ দেশের সেনাবাহিনীর ডিরেক্টরস জেনারেল অব মিলিটারি অপারেশনস DGMO পর্যায়ের সরাসরি আলোচনার মাধ্যমে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় নয়। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ৭ই মে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায়। ৪ দিন পাল্টাপাল্টি গোলাগুলি ও বিমান হামলার পর সংঘাত থেমে যায়।